উইকডে বলে এসেছিলাম, কিন্তু যা দেখলাম ভাবতেই পারিনি। আজকে অনেক কিছু দেখাবার আছে, পুরো ব্লগটায় সঙ্গে থাকুন। আজকে আমরা যাচ্ছি মহাবালিপুরমে। ওখানের বিচ সাইডের দোকানগুলো শঙ্খের জিনিসপত্রের জন্য অনেক ফেমাস। চলুন তাহলে দেখি আমরা কি কি জিনিস আজকে কিনতে যাচ্ছি। দেখেছেন রাস্তাঘাটে কি ভিড়, উইকডে বলে আসলাম আর এসে এই অবস্থা। মহাবালিপুরমে এসে প্রথমেই ঘুরলাম বিচ সাইডের দোকানগুলো। এখানে শঙ্খ, হ্যান্ডমেডের জিনিস, আরও ছোটোখাটো 10 টাকা 20 টাকা সবই পাওয়া যায় এখানে। কিন্তু ভিড় এতটাই ছিল যে উইকডেতেও ঠিক করে হাঁটা যাচ্ছিল না। এদিকটা দেখতে পাচ্ছেন, ওইদিকে শোর টেম্পলে ঢোকা যায়। আজকে আর ঢুকলাম না, অন্যদিন আপনাদের দেখাবো। এই দোকানটাতে এত এত সুন্দর জিনিস ছিল, মনে হচ্ছিল সব নিয়ে নেই। এত সুন্দর সুন্দর শঙ্খের জিনিস। দোকানটাতে আসলে ঢোকা হচ্ছে শঙ্খ কিনবার জন্য, বাজানোর শঙ্খ। আমার শাশুড়ি মা ওনার ননদের জন্য, মানে আমার পিসি শাশুড়ির জন্য একটা শাখা কিনলেন। দামটা প্রায় 1500 টাকা বলল, আমরা 1000 টাকা দিয়ে কিনেছিলাম। তারপর একটু বেরিয়ে এসে সমুদ্রের কাছে আসলাম। ওখানে আসতেই দেখি আরও কিছু দোকান আছে, তো ওই দোকানগুলো থেকে টুকটাক জিনিস কিনছিলাম। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ বুঝলাম ভীষণ খিদে পেয়েছে, তাই ঢুকে পড়লাম একটা ভালো রেস্টুরেন্টে। রাত্রিবেলা ছবি তোলবার জন্য জায়গাটা অনেক পারফেক্ট ছিল। এই রেস্টুরেন্টের প্রতিটা আইটেম মানে কি বলবো, একটার পর একটা সবই অসাধারণ। অনেক দিন পর এমন স্যাটিসফাইং খাবার খেলাম। শেষে একটু কফি দিয়ে শেষ করলাম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সেরে অবশেষে ধরলাম বাড়ির পথ। দিনটা ছোট হলেও স্মৃতিগুলো কিন্তু দারুণ। এই হলো রেস্টুরেন্টের বাইরের দিকটা। এখানে আসলে আপনারা চাট আইটেম নিশ্চয়ই ট্রাই করে যাবেন, খুব ভালো চাট পাওয়া যায় এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এমন ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।